যখন তোমরা একসাথে থাকো প্রায়ই দেখি তোমাদের গ্যাঞ্জাম লেগেই আছে, আবার যখন দূরে থাকো আলাদা হয়ে থাকো তখন দেখি দুজন দুজনকে পাওয়ার জন্যে ব্যাকুল হয়ে ওঠো। আমি আর এই সমস্ত ঝামেলা মিটমাট করতে পারবো না, এটাই আমার শেষ মিটিং। আপনি মেয়েরে বুঝায় কয়ে যান, আপনার মেয়েরা খালি মাথা ঠান্ডা রাখলে আর কিচ্ছু করার লাগবে না। আব্বা আমার মাথা ঠান্ডাই আছে, আপনি আপনার জামাইরে মাথা ঠান্ডা রাখতে বলেন। এরা মাথা ঠান্ডার গরমের কথা না, তোমরা ঠান্ডা নিজেই হয়ে যাও। আমি কিন্তু এই মিটিং আর করতে পারবো না, এটাই আমার শেষ মিটিং। আমি তাহলে আসি এখন। হ্যাঁ, আমরা এই যে গন্ডগোল না করে কথাবার্তা চিল্লাচিল্লি হয়ে হলো না করে শান্তি মতো সংসার করা পারি না কত? আমি যদি রাগারাগি করি তুমি ঠান্ডা থাকবা, তুমি রাগারাগি করলে আমি ঠান্ডা থাকো, মিলা জিলা সংসার করে দেখো, সংসার সুন্দর হয়ে যাবে, বুঝছো? তুমিও ভালো থাকবো, আমিও ভালো থাকবো। একটা কিছু কও। শোনো, তোমার মাথা যখন গরম হইব, বুঝছো, ফ্রিজ থেকে এনে বরফ দেবো, যাও আমি তোমার মাপ করে দিচ্ছি। আবার আমার যখন মাথা গরম হবে তখন তুমি মজা মজা সুন্দর সুন্দর কথা কইবে। আমি হয়েছি কি, আমাকে মধ্যে তোমারেও আমি যথেষ্ট ভালোবাসি, তুমি আমারও ভালোবাসো, মানে আমাকে মধ্যে বুঝার ক্ষমতাটা কম আর কি। অল্প কিছুতেই আমরা গরম হয়ে যাই। হ্যাঁ বুঝছি বুঝছি, নাও চলো খাবার চলো। ভাই হ্যাঁ, আপনি তো খুব ভালো ডিরেকশন দেন, কিন্তু আপনার তো কোনো উন্নতি দেখতেছি না। আসলে কি জানো দোয়েল, মানে আমি উন্নতি এবং অবনতির কিছু ভাবি না। আমি শুধু ভাবি যে আমি ডিরেকশন দিচ্ছি এবং আমি থিয়েটার নিয়ে ব্যস্ত আছি এবং আমি যোগ্য ডিরেক্টর হিসেবে বেঁচে থাকতে চাই, মর্যাদাবান হিসেবে আমি বেঁচে থাকতে চাই একজন ডিরেক্টর হিসেবে। এই বিষয়ে আমি কিছু চাই না। আচ্ছা ভাইয়া, একটা ব্যক্তিগত কথা বলি। ব্যক্তিগত? হ্যাঁ। আচ্ছা বলো। ভাবির সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ আছে? ভাবির সাথে তোমার কি বলবো, আসলে মানে দীর্ঘ 15 বছর যাবৎ মানে আমরা বিচ্ছিন্ন। হ্যাঁ, আচ্ছা। সে তার জগৎ নিয়ে আছে, আমি আমার জগৎ নিয়ে আছি। আপনি ভাবিকে ছাড়া এতদিন একা একা আছেন? ও মা, তুমিও তো একা একা আছো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারপরেও আমি কিন্তু একা নেই, আমি তোমার ভাবির সাথে কিন্তু যুক্ত হয়ে আছি। তুমি আমার বাসায় চলো, দেখবে আমি তোমার ভাবিকে কী অবস্থায় রেখেছি। প্রতিদিন প্রতি রাত্রি তার সাথে আমার সাথে কথা হয় এবং ওটা টোটালটাই মানসিক, কোনো রকম শারীরিক এখানে কোনো সম্পর্ক নেই। মানসিকভাবে সে আমাকে সাপোর্ট দিচ্ছে, আমিও তাকে সাপোর্ট দিচ্ছি এবং আমরা আশেপাশে জড়াই আছি। প্রতি রাত্রি তার সাথে আমার দেখা হয়।